এটা ছিল আমাদের মালদ্বীপের একদমই লাস্ট ব্লগ। ডিনারে এবং ব্রেকফাস্টে বুফে কী কী আইটেম ছিল আর খাবারের টেস্ট কেমন ছিল তাই নিয়ে থাকছে আজকের ব্লগ। বিকেলবেলা মাফুসি আইল্যান্ডে দুজন মিলে অনেক অনেক পিকচার আর ভিডিও করেছিলাম। দেন চলে আসি ডিনার করতে। এরিনা বিচ হোটেলে আমরা নিয়েছিলাম বুফে ডিনার। মাফুসি আইল্যান্ডে আসার পর থেকে আমরা গুরাইদহ আইল্যান্ডটাকে অনেক বেশি মিস করছিলাম, কারণ গুরাইদহ আইল্যান্ড মাফুসি আইল্যান্ডের মতো এত বেশি ক্রাউডেড এরিয়া না, একদমই নিরিবিলি এরিয়া ছিল। আর প্রতিটা খাবার গুরাইদহ আইল্যান্ডে অনেক বেশি টেস্টি ছিল। বুফেতে অনেক অনেক আইটেম ছিল ঠিকই, তবে মাফুসি আইল্যান্ডের খাবারগুলো আমাদের কাছে একদমই ভালো লাগেনি এরিনা বিচ হোটেলের। শুধু একটা আইটেম ছাড়া বাকি সবগুলো খাবারই টেস্ট একদমই ভালো ছিল না। আমাদের কাছে ভালো লাগেনি, তবে এক একজনের টেস্ট বার এক এক রকম। বুফের জন্য আমরা আলাদা করে এক্সট্রাভাবে আগে থেকেই পেমেন্ট করে দিয়েছিলাম, তারপরেও তারা পানি আর ড্রিঙ্কসের জন্য আলাদাভাবে পেমেন্ট নিয়েছে। ডিনার শেষ করে বেরিয়ে গিয়েছিলাম রাতের বেলা মাফুসি আইল্যান্ডটা একটু ঘুরে দেখতে। আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল মাফুসি আইল্যান্ডের চেয়েও গুরাইদহ আইল্যান্ডটাই। মর্নিংয়ে আবার চলে যাই ব্রেকফাস্ট করতে, যেহেতু ব্রেকফাস্টটা সবার জন্যই ছিল হোটেলের সাথেই। ডিনারটা শুধু আমরা এক্সট্রা করে পে করে নিয়েছিলাম। ব্রেকফাস্টেও সেম অনেক অনেক আইটেম ছিল, তবে খাবারের টেস্ট খুব একটা ভালো ছিল না। সেদিকে গুরাইদহ আইল্যান্ডের প্রত্যেকটা খাবারই অনেক বেশি টেস্টি ছিল। তবে যাই হোক, মালদ্বীপে আমরা খুব সুন্দর মোমেন্ট কাটিয়েছি। মাফুসি আইল্যান্ড থেকেও গুরাইদহ আইল্যান্ডটা আমাদের কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। এইটা যেহেতু আমাদের মালদ্বীপের লাস্ট ডে ছিল, তাই আমরা ব্রেকফাস্ট শেষ করে আবারও পুরো আইল্যান্ডটা ঘুরে ঘুরে দেখছিলাম। মাফুসি আইল্যান্ডে যেহেতু খুবই অল্প সময়ের জন্য গিয়েছিলাম, তাই আমাদের কোনো অ্যাক্টিভিটিসই করা হয়নি। আমরা পুরো আইল্যান্ডটা ঘুরে ঘুরে দেখছিলাম।